চমৎকার একটা পরিবেশে চলে এসেছি প্রিয় বন্ধুরা। পুরো ভিডিও না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। সবুজে ঘেরা একটা পরিবেশ, গাছপালা, অসাধারণ সুন্দর একটা জায়গা, সব মিলিয়ে ভীষণ সুন্দর একটা পরিবেশ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আমি ইশরাত জাহান হাজির হয়ে গেলাম আবারও আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা যেদিন এসেছিলাম সেদিন প্রচুর বৃষ্টি হয়েছিল, আর এই সময়টাতে বৃষ্টি একটু থেমেছিল, যার কারণে কাদা রাস্তা দেখা গিয়েছে ভিডিওর শুরুতেই। এখানকার গাছপালাগুলো সারিবদ্ধভাবে লাগানো হয়েছে, আর পাতাবাহার গাছগুলো অসাধারণ লাগছে। আর দেখুন কত সুন্দর একটা জায়গা। এই জায়গাটাতে এসে আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেছে। এই জায়গাটাতে এখন থেকে বেশ কিছু বছর আগে এসেছিলাম, সেই 2015 সালের কথা, যখন আমি মাধ্যমিক স্কুলে চাকরি করতাম, মানে হাই স্কুলে জব করতাম। তো মৈত্রী গোস্বামী ম্যাডাম, হিন্দু ম্যাডাম ছিলেন তিনি, তার বাড়িতে এসেছিলাম। উনি ছিলেন আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা, আর আমি ছিলাম সহকারী শিক্ষিকা। আমরা স্কুলের সকল শিক্ষক এবং শিক্ষিকারা তার বাড়িতে এসেছিলাম। তখন সহকারী প্রধান শিক্ষক যিনি ছিলেন ইলিয়াস স্যার, তিনি বললেন, চলেন আমরা এখানে একটা সুন্দর জায়গা আছে, সেখান থেকে একটু ঘুরে আসি। তো তখন এসেছিলাম, তখন জায়গাটা আরও অনেক বেশি সুন্দর ছিল। আর বৃষ্টিতে আজকে জায়গাটা একেবারে কর্দমাক্ত হয়ে আছে বিভিন্ন জায়গায়, সেটাই দেখা যাচ্ছে। 2015 থেকে 2018 সাল, এই 4 বছর আমি মাধ্যমিক স্কুলে শিক্ষকতা করেছি। আমার ম্যাক্সিমাম ক্লাস ছিল নবম এবং দশম শ্রেণীতে। 2018 সালে যখন আমার মেয়ে জিনিয়ার জন্ম হয়, তখন আমার মেয়ে ভীষণ অসুস্থ ছিল, আমিও খুবই অসুস্থ ছিলাম। তো এনআইসিইউতে ছিল আমার মেয়ে দীর্ঘ 1 মাস। আমার মেয়ে বাঁচবে কিনা সেটাও ডাক্তাররা বলতে পারেনি, এমন একটা অবস্থার মধ্যে দিয়ে তখন আমার সময়টা গিয়েছিল। আর ওই সময় আমার নিজের আম্মু, আমার গর্ভধারিণী মা আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে যান। আমি সম্পূর্ণ একা হয়ে পড়ি। ভীষণ ট্র্যাজেডির সময় ছিল ওই সময়টা, ভীষণ দুঃখ কষ্টের একটা সময়। সেই দিনগুলির কথা আমি যতদিন বেঁচে আছি কোনো দিন আমি ভুলতে পারবো না। শেষ পর্যন্ত মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হই। দীর্ঘ 10 বছর পরে আবার এই জায়গাটাতে আসলাম আমি আমার হাজব্যান্ডের সাথে। বিশেষ একটা জরুরি কাজে আমি এখানে এসেছি। এখানে আসার প্ল্যান আগে থেকে ছিল না। যদি আগে থেকে প্ল্যান করা থাকতো তাহলে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আসতাম। দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে পিকনিক করার জন্য চলে আসে। আর এখন বৃষ্টি হয়েছে একাধারে কয়েকদিন, যার কারণে জায়গাটা স্যাঁতসেঁতে হয়ে আছে। আমি জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম আর সেই সাথে ভিডিও করলাম। আমার ইউটিউব চ্যানেল আছে, আমি অনলাইনে কাজ করি, এজন্য ভিডিওটা করেছি। আমার যারা প্রিয় ভাই বোনেরা আছে তারাও এই জায়গাটার সৌন্দর্য উপভোগ করুক, আর এজন্যই ভিডিওটা করা। তো যাবার সময় হয়ে গেছে, আমার হাজব্যান্ড বলছে যে মোটরসাইকেলে উঠে পড়ো। তো আমাদের ফিরে যাবার সময় হয়ে গেছে। তো মোটরসাইকেলে আমি উঠেছি, উঠার পরে যাওয়ার সময়ও একটু ভিডিও করে নিলাম। যাওয়ার সময়ের দৃশ্যটাও দেখতে কিন্তু অসাধারণ লাগছে, দেখুন বন্ধুরা। তো আমি মোটরসাইকেলের পেছনে উঠে বসেছি আর মোবাইলের ক্যামেরাটা ধরে আছি ভিডিও করার জন্য। জায়গাটা কিন্তু আরও অনেক বড়, আমি কিন্তু পুরোটা ঘুরিনি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর বিশাল জায়গা নিয়ে এই পিকনিকের স্পটটা করা হয়েছে। এখানে অফিসের অনেক লোকজনও আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে মানুষ কাজ করে, সেই প্রতিষ্ঠানও আছে এখানে। আর দেখুন এই বাড়িটা কত সুন্দর, অসাধারণ একটা পরিবেশ। তো আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, বের হচ্ছি এই জায়গাটা থেকে। এই যে মেইন রোডের কাছে চলে এসেছি।
আর যাওয়ার সময়ও আমি এই যে ভিডিও ধরেছি, দেখুন কত সুন্দর একটা বিশাল বড় দিঘি। এটাও কিন্তু এই সৌন্দর্যমণ্ডিত জায়গার একটা অংশ। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার পুরো ভিডিও দেখেছেন, প্রিয় ভাই বোনেরা, প্রিয় বন্ধুরা, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। ফিরে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা, আল্লাহ হাফেজ।